সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আর আজকের রিডিং এর টপিক হলো জুলাই মাস শুরু হয়ে গেছে। আমি ভেবেছিলাম এই রিডিংটা আরেকটু আগে আনবো, কিন্তু যাই হোক ম্যানেজ করে উঠতে পারিনি। তো দেখবো যে জুলাই মাস আমাদের কেমন যাবে। আজকে জুলাই মাসের 4 তারিখ, তো সবেমাত্র 4 দিন হয়েছে। দেখবো জুলাই মাস আমাদের কেমন যাবে। আমি এখানে 3টে পাইল নিয়েছি, পাইল হিসেবে 3টে কার্ড নিয়েছি। এটা লাইটশির ট্যারো ডেক থেকে 3খানা কার্ড। তো প্রথম কার্ড এটা আমি শাফল করেই কিন্তু নিয়েছি, হ্যাঁ। আর প্রথম কার্ডটা আছে হচ্ছে 9 অফ পেন্টিকলস, এটা ফার্স্ট পাইল হিসেবে থাকছে। সেকেন্ড পাইল হিসেবে থাকছে দ্য হুইল, 10 নম্বর কার্ড। আচ্ছা, আগেরটা 9 নম্বর, এটা 10 নম্বর। অ্যান্ড 8 অফ পেন্টিকলস, ঠিক আছে। ও বাবা, আচ্ছা, এটা আমি খেয়ালই করিনি, এখানে 9 অফ পেন্টিকলসও এসছে, এখানে 8 অফ পেন্টিকলস। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা পাইল চুজ করে নিন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রিডিংয়ে। হ্যালো পাইল 1 এর বন্ধুরা, যারা 9 অফ পেন্টিকলস এই কার্ডটিকে চুজ করেছেন, প্রথমত আমার মনে হচ্ছে যে আপনার এই মাসটা ভালোই কাটবে, এবং কিছু পুরনো স্মৃতিচারণা করা, সেটা তো আপনি করবেনই, এবং ভালো বই পড়বেন, ভালো খাবেন, ফ্রি থাকবেন, ইমোশনকে ঠিক জায়গায় রাখবেন আপনি, ব্যালেন্সে, টাকা কড়িও ঠিকঠাক থাকবে। ওভারঅল একটা ভালোই আছে, কিন্তু হয় অনেক সময় কিছু কিছু জিনিস ডিসব্যালেন্স হয়ে যায়, তো সেটা একটুখানি দেখবো। আপনার সব চাকরাস ব্যালেন্সে থাকছে কিনা, এটাও ইম্পর্টেন্ট। ওকে, দেখা যাক রিডিংয়ে কি আসে। ওকে, মেসেজ ফর পাইল 1, দেখা যাক কি মেসেজ আসতে চলেছে আপনাদের জন্য। আপনাদের জুলাই মাস কেমন কাটছে? ও বাবা, এখানেও 9 অফ পেন্টিকলস। আচ্ছা, চ্যারিয়েট, নাইস। 6 অফ কাপস, Empress, Knight of Wands, Judgment. Okay. কার্ডগুলোকে একটু সাজিয়ে নিই। দেখা যাচ্ছে সবকটা। এবার দেখা যাচ্ছে কি অদ্ভুত, দেখুন এখানেও 9 অফ পেন্টিকলস ডেক হিসেবে রয়েছে, এখানেও 9 অফ পেন্টিকলস রিপিট হলো। আবার ভালো কাটবে আপনাদের। প্রথমেই একটা কথা যেটা বলবো, যে ওভারঅল আপনাদের ভালোই কাটবে। টুকটাক ওপর নিচ তো হতেই থাকে লাইফে, বাট আপনাদের ভালো কাটবে। আর আমার কেন জানি না, মানে তখনও ফার্স্ট এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছিল, এখানেও আমার মনে হচ্ছে যে আপনাদের ভালো তো কাটবেই, এবং একটা দেখবেন, একটা হয় না যে বছরের কোনো মাসে আপনার হাতে টাকা পয়সাটা বেশি এলো, তো এই মাসটাও এরকম আপনার হাতে না টাকা পয়সাটা বেশি আসবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানে এই পাইলটা যারা চুজ করেছেন তারা না লাইফে ঠিক দিকে এগোচ্ছেন। মানে ধরুন আপনি হয়তো এতদিন অন্য কোনো কাজ করতেন, এবার আপনি আপনার জব চেঞ্জ করেছেন বা করবেন ভাবছেন, প্রস্তুতি নিচ্ছেন, এক কেরিয়ার থেকে অন্য কেরিয়ারে সুইচ করছেন, এরকম কিছু ভাবছেন, তো সেটা একদম পারফেক্ট রাইট চয়েস আপনার।
একদম ঠিক আছে সেই দিকটা। পার্টনারের সঙ্গে ভালো কাটবে এই মাস। আপনি এই মাসে না খুব মানে কি বলবো, মানে খুব ইমোশনের দিক দিয়েও আপনি যতটা ভালো থাকবেন, যে আপনি সবসময় একটা হাসি খুশি থাকছেন, আর আপনি খুব স্ট্রং একই সঙ্গে এই মাসে। মানে সেটা কিন্তু আমি মেন্টালিও বলছি, ইমোশনালিও বলছি, ভীষণ স্ট্রং। অ্যান্ড ইউ নো হাউ টু রিয়াক্ট, হাউ টু টক ইন ফ্রন্ট অফ আদার পিপল। হয়তো আগে আপনার এটা নিয়ে কোনো সমস্যা হতো, বাট এবার থেকে আপনার আর এই সমস্যাটা হবে না। আপনি নিজেকে অনেক গ্রুম করেছেন, আপনি সব থেকে যেটা মানে বেশি করেছেন সেটা হচ্ছে যে নিজেকে না আপনি পুরো ফ্রি করেছেন, পুরো ফ্রি, কোনো বাউন্ডারিজ নেই আপনার। আমার মনে হচ্ছে আপনি ভীষণ সেলফ লাভে আছেন। এখানে যে কার্ডসগুলো এসছে, ঠিক আছে, আমি যদি পরপর এই কার্ডটা বাদ দিলাম, এই 9 অফ পেন্টাকলসের এই কার্ডটা বাদ দিয়ে আমি যদি পরপর এখান থেকে এতটা দেখি, তাহলে প্রত্যেকটা কার্ডের যে ছবিগুলো সামনে ভেসে উঠছে, প্রত্যেকের মুখটা দেখুন। এখানে যদি কার্ডে আমি এই মেয়েটির মুখটা দেখি, কি কনফিডেন্ট, তাই তো? এখানে আবার দেখুন একটা ওই মানে ভালোবাসা একটা চোখে মুখে ফুটে উঠছে। এগেইন হিয়ার সেম থিং, কনফিডেন্ট। এখানে দেখুন কত খুশি। তো এই গোটা মাসটা না আপনার ইমোশনালি ভীষণ স্ট্রং কাটবে সব রকম দিক থেকে। আপনি খুব স্ট্রং হয়ে গেছেন, খুব স্ট্রং হয়ে গেছেন। আপনার হাতে সেই হয় না, মানে একটা জাদু কি ছাড়ি চলে এসছে, এরকম একটা ব্যাপার। এই গোটা মাস না আপনি ঠিক যেমনটা চাইছেন ঠিক তেমনটাই হবে আপনার সঙ্গে। খুব সুন্দর এনার্জি, মানে সেই হয় না সবটা আমার কন্ট্রোলে থাকবে, এরকম এনার্জি। বাচ্চার সঙ্গে ভালো সময় কাটবে আপনাদের, বাচ্চার সঙ্গে ভালো সময় কাটবে, বা কোথাও ঘুরতে গিয়ে কোনো পুরনো বন্ধুর সাথে আবার দেখা হওয়া, সেই পুরনো স্মৃতি আবার মনে করা, বা হয়তো পুরনো বন্ধুই হয়তো ধরুন আবার দেখা হয়েছে, তার সাথে আপনি কথাবার্তা বলছেন, গল্প করছেন। আবার এটাও হতে পারে হয়তো যদি এখানে যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন, পুরনো বন্ধুর সঙ্গে আবার প্যাচ আপ হতে পারে, তার সঙ্গে দেখা হতে পারে, সেখান থেকে বিয়ের কথা এগোনো। সরি, এরকমও একটা আমি ভাইবস দেখতে পাচ্ছি। আপনি না এবার সেটাই করবেন যেটা আপনার নিজের ঠিক মনে হয়, সেটাই আপনি করবেন। আর আপনার কথা বলার মধ্যে এত দৃঢ়তা থাকবে, যেখানে আপনি কথা বলছেন, ধরুন অনেক সময়তে হয় না এই দৃঢ়তা আমাদের থাকে না। আমি আবার একটু কথাটা আটকে গেল আমার, এটাই আমি বলতে চাইছিলাম যে দৃঢ়তা থাকে না কিছু কিছু জায়গায়। তো এই দৃঢ়তা এটা আনার জন্য কিন্তু যথেষ্ট কষ্ট করতে হয়। আপনি ধরুন, আমি একটা খুব সোজা উদাহরণ দিয়ে দিই, বেশি ডিপে যাব না, কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম মত থাকে এই জিনিসটাতে। ধরুন কেউ কেউ কথা বলছেন, চেঁচিয়ে বলে দিয়ে ভাবলেন যে আমার কথাও শুনতে বাধ্য, কেন শুনবে না। এই যে যখন আমাদের নেতা নেত্রীরা উঠছেন মঞ্চে, মঞ্চে ভাষণ দিচ্ছেন, চেঁচিয়ে বলছেন, ভাবছেন সবাই শুনবে, ঘন্টা শুনবে, কেন শুনবে? তাতে যদি ভালো না লাগে আপনার কথা শুনবে? আপনার মধ্যে তো কিছু তো চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে যে আরো 5-6 জন আপনাকে মুগ্ধ হয়ে শুনবে। এই যে বৈশিষ্ট্যটা, এইটা আপনার মধ্যে গ্রো করছে। আমি একটা জিনিস আমার নিজের লাইফ থেকে শেয়ার করি, সেটা হচ্ছে আমি চিরকাল দেখতাম আমার যত বন্ধু বান্ধবেরা আছে তারা খুশির দিনে আমাকে মনে নাই বা করুক, তাদের কোনো ইম্পর্টেন্ট কথা বলতে নাই বা আসুক, কিন্তু তারা প্রবলেমে পড়লে সবসময় আমার কাছে আসে।
আমি না ভাবতাম কেন আসে আমার কাছে, হ্যাঁ, এবং আমি বিরক্ত হয়ে যেতাম। মানে আমি ধরুন এই কথাগুলো বলছি, এখন আমার কিছু মনে হয় না, এখন আমার মনে হয় যে ওরা আমার কাছে আসবে না তো কার কাছে আসবে। কিন্তু আমি যখন আগেকার দিন, মানে ধরুন আজ থেকে প্রায় যদি আমি 4-5 বছর আগের কথা বলি, বা 6-7 বছরও, তখন আমি ভাবতাম যে কেন এরা আমাকেই কেন বলতে আসছে, বেছে বেছে আমাকেই কেন পায়। আমি কারোর সঙ্গে রুড বিহেভ করতাম না যে কেন আমি তোর কথা শুনবো বা কিছু, সেটা নয়। কিন্তু আমি মানে মাঝে মাঝে ইরিটেট হয়ে যেতাম যে ঠিক আছে, অন্য কোনো কথা তো আমাকে বলতে আসে না, ওই দেখো সমস্যাতে পড়েছে, এটা আমাকে বলতে এসছে। কিন্তু তখন তো আমি জানতাম না যে আমার জীবনে এত বড় ব্লেসিংস আছে, সবাই আমাকেই তার প্রবলেমের কথা বলতে আসবে। আমি তখন জানতাম না, এখন আমি এটা রিয়েলাইজ করতে পারি। তো আমি দেখতাম যে আমার যত বন্ধু বান্ধবীরা আছে তারা আমার কাছে আসছে, এমন কি অজানারাও আসছে। ধরুন আমার কোনো এমনি মানে ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে, বা হঠাৎ কোনো কোথাও কোনো পার্টিতে গিয়ে বা বন্ধু বান্ধবদের সঙ্গে গেট টুগেদারে গিয়ে আলাপ হয়েছে, সেও আসছে বলতে। আমি ভীষণ অবাক হতাম, চমকে যেতাম যে কি দরকার ওর আমাকে ওর কথা বলতে আসার, কেন বলতে আসছে। বাট মানে আজকের ডেটে আমি জিনিসটা রিয়েলাইজ করতে পারি যে কেন আসে বলতে আমাকে। কারণ সে আমাকে ট্রাস্ট করে, সে বোঝে যে আমি এটা সলিউশন দিতে পারবো। আর যদি আমি সলিউশন নাও দিতে পারি, হ্যাঁ, তাহলে আমি অন্তত তাকে শান্ত ঠান্ডা করতে পারবো। কিছু কথা এমন তাকে আমি বলবো যাতে সে আমার থেকে একটু হিলিং পাবে। এটাই তো মানুষ চায় না? তো আপনার মধ্যে এই যে পাইল ওয়ানের মধ্যে এই কোয়ালিটিটা গ্রো করছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যারা প্রেগনেন্সি চাইছেন, আমি অনেক দিন ধরেই বলছি এই ভাইবসটা কিন্তু খুব চলছে, প্রেগনেন্সির জন্য ট্রাই করতে থাকুন। প্রেগনেন্সির একটা যোগ কিন্তু চলছে। যারা বডিটাকে খুব ফিট রাখতে চাইছেন তারাও লেগে পড়ুন। ভালো সুন্দর দিন আসতে হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে এই জিনিসটা আপনি বহুদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন, এটার জন্য আপনি ওয়েট করছিলেন, আপনি সেটাই পেতে চলেছেন। ফাইনালি সেটাই পেতে চলেছেন। দেখা যাক আরো কি মেসেজ আছে। কার্ডটা নিজে থেকেই এলো, দুটো কার্ড চলে এসছে। আচ্ছা, ওকে। Hangman, Justice, Page of Cups, and Two of Swords. Okay. Hermit. আপনি যে মানে যে কর্মটা, ওই যে শুরুতেই বললাম, যে কর্মটা আপনি করতে চাইছেন, যে কর্মটা নিয়ে আপনি ভাবছেন যে এইটার দিকে গেলে সঠিক হবে কিনা, সেটা সঠিক তো হবেই, অতি অবশ্যই সঠিক হবে। এবং আপনি গ্রেসফুলি ওটার দিকে এগিয়ে চলুন, কারণ ওটা আপনাকে আগামী জীবনে দারুণ একটা জায়গা তৈরি করে দেবে, দারুণ একটা জায়গা তৈরি করে দেবে ওটা। এবং শুধু তৈরি না, মানে এখানে প্রাচুর্য, সম্মান, ঠিক আছে, মানে ধরুন যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, জব কেরিয়ার চেঞ্জ করার কথা ভাবছেন, মানে বলে না যে সেই ফুলে ফুলে ফেপে উঠবে, এটা কিন্তু এরকম ফুলে ফেপে উঠবে জিনিসটা। এখানে না দু ধরনের মানুষ আছেন আমার মনে হচ্ছে। এখানে সিঙ্গল মাদারেরাও আছেন, যারা একটা খুব টাফ লাইফ কাটান। দেখুন আমাদের সমাজে না এখনো পর্যন্ত সিঙ্গল মাদারেরা খুব টাফ লাইফ কাটায়, এটা খুব ট্রু, ভীষণ সত্যি। একটা মহিলা যার ডিভোর্স হয়ে গেছে, তাকে আমাদের সমাজ এখনো সেই তাকেই করে দোষীটা। হ্যাঁ, আমাদের সমাজ পাল্টাচ্ছে, সমাজ বেরোচ্ছে, আমি এটা অস্বীকার করব না যে সবার চিন্তাধারাই এক না, কখনোই নয়, সমাজ বদলাচ্ছে।
কিন্তু বদলালেও কিছু মানুষজনের থিঙ্কিং তো আপনি চেঞ্জ করতে পারবেন না, না? তারা তো ওই রকমই চিন্তা ভাবনা করবে। তো এখানে আমি না সিঙ্গেল মাদারদেরও, যারা সিঙ্গেল মম, তাদের আমি একটা ভীষণ স্ট্রং একটা সাইড এই জুলাই মাসে তারা দেখতে পাবেন। অনেকে হয়তো সন্তানকে নিয়ে না খুব চিন্তায় ছিলেন, মানে সন্তানের পড়াশোনা, সন্তানের আপব্রিঙ্গিং, হয় না একটা চিন্তা মাথাতে চলে আসে, হয়তো সদ্যই ডিভোর্স হয়েছে তাই এত বেশি চিন্তা। কিন্তু আপনারা পারবেন, আপনারা ভীষণ ভালো করে পারবেন হ্যান্ডেল করতে, সো ডোন্ট ওয়ারি। ল নিয়ে যারা পড়াশোনা করছেন, ঠিক আছে, যদি এরকম হয় যে আপনারা পড়াশোনা শেষ করেছেন বা এটাকে কেরিয়ার হিসেবে চুজ করবেন ভাবছেন, স্টুডেন্ট আছেন এটাকে চুজ করবেন ভাবছেন, তো অতি অবশ্যই চুজ করুন, ভালো হবে আপনার জন্য কেরিয়ার হিসেবে। ওভারঅল না এই মাসে মানে আপনি শাইনিং যাকে বলে, আপনি একই সঙ্গে একজন যোদ্ধা, একই সঙ্গে একজন মা, মানে এক কথায় আমার হঠাৎ করে একটা ওয়ার্ড এলো কানে, যেন বীরাঙ্গনা। বীরাঙ্গনা, খুব সুন্দর ভাইবস পাইল 1, ভীষণ সুন্দর। ভবিষ্যতে না আপনাকে লোকে উদাহরণ হিসেবে দেখবে, খুব স্ট্রং ফেমিনিন এনার্জি আছে, ভীষণ স্ট্রং। আপনি না এই মাসে দেখবেন আপনাকে, মানে বা এই মাসটা কাটলে আপনি বুঝতে পারবেন আপনাকে না অনেকে প্রপোজ করবে, বা হয়তো কেউ কেউ মনে মনে না ঠিক করছে যে আপনাকে প্রপোজ করবে সে। তার ইমোশন যদিও এখন আপ ডাউন হচ্ছে, সে হয়তো অন্য কিছুর সাথে, মানে ধরুন হয়তো কোনো রিলেশনশিপে আছে, সে ভাবছে যে আমি ওটা শেষ করে এটাতে আসবো কিনা বা কিছু, বাট সে ভাবছে। আপনি প্রপোজাল প্রচুর পাবেন আগামী দিনে, কারণ আপনার এনার্জি খুব ব্যালেন্স হচ্ছে, স্ট্রং হচ্ছে, আপনি ঠিক দিকে এগোচ্ছেন। আবার এটাও হতে পারে ধরুন যাদের মধ্যে হয়তো একটু কোনো কথা কাটাকাটি সমস্যা তৈরি হয়েছিল, তাদের রিলেশনশিপটা আবার ঠিক হয়ে যাবে, এটাও হতে পারে। আচ্ছা, আমি একটু দেখবো আরো কি এক্সট্রা মেসেজেস আসছে আপনাদের জন্য। ওভারঅল তো দেখুন পাইল 1 এর জুলাই মাস ভীষণ ভালো কাটবে, বোঝাই যাচ্ছে সেটা। কি এক্সট্রা মেসেজেস আছে এটা একটু দেখে নেব আপনাদের জন্য। আচ্ছা, ওকে, and the last card, yes, পারফেক্ট আছে, পারফেক্ট। আপনি যে কর্মটা শুরু করতে চাইছেন, নতুন যে কর্ম শুরু করতে চাইছেন বা যেটা করছেন, যদি তাতে আপনি কন্টিনিউ করতে চাইছেন, থাকতে চাইছেন, তো এই কেরিয়ারটা আপনার জন্য পারফেক্ট আছে। এবং এটাতে যে পরিমাণ সাফল্য আপনি আশা করছেন সেটা গ্র্যাজুয়ালি হবে, বাট 1 বছরের মধ্যে অতি অবশ্যই হবে। আপনি আজকে যেখানে দাঁড়িয়ে আছেন আপনার কেরিয়ারে, এখান থেকে শুরু করে আপনি আগামী 1 বছর পর নিজেকে একটা সম্পূর্ণ অন্য জায়গায় দেখবেন, এবং এটার প্রসেস চালু হয়ে গেছে, এটার প্রসেস চালু হয়ে গেছে। আপনি আস্তে আস্তে না সিঁড়িগুলো পার করে করে এগোতে থাকবেন। আর আপনি সব থেকে বড় কথা, আপনি ভীষণ গাইডেড আছেন, আপনি প্রোটেক্টেড আছেন, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে না আমি একাই লড়ছি, আমি একাই খেটে যাচ্ছি, না এরকম ব্যাপার নয়, আপনি প্রোটেক্টেড আছেন, সো ডোন্ট ওয়ারি, ভালো ভালো কাটবে আপনার আগামী দিন। এই মাসটা তো কাটছেই, আগামী দিনও খুব ভালো কাটবে। ওকে, তো ভালো থাকুন। এই ছিল পাইল 1 এর জন্য রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না, এনার্জি ক্লেম করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন রিডিং রেজোনেট করলে। কেমন? দেখা হচ্ছে আবার পরের পাইলের রিডিংয়ে।
হ্যালো পাইল 2 এর বন্ধুরা যারা যারা এই কার্ডটি চুজ করেছেন, দ্য হুইল, দেখা যাক আপনাদের জন্য জুলাই মাস কি নিয়ে আসতে চলেছে। প্রথমত তো আমার যেটা মনে হচ্ছে জুলাই মাস আপনাদের জন্য প্রচুর সাফল্য নিয়ে আসতে চলেছে। এই মাসটা আপনাদের ভীষণ হাসি খুশি কাটবে। একটা হয় না টপ অফ দি ওয়ার্ল্ড ফিল করা, সেরকম একটা ফিল থাকবে। আর এটা তখনই ফিল হয় জানেন, যখন না আপনার পিতৃদোষটা কেটে যায়। অনেকের পিতৃদোষ থাকে, এই পিতৃদোষ যতক্ষণ পর্যন্ত আপনারা রিমুভ না করেন ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমসগুলো চলতে থাকে, আপনার সোলার প্লেক্সাস চাকরার হিলিং চলতে থাকে। তো আমার মনে হচ্ছে এখানে এটাও হয়ে যাচ্ছে আপনাদের সোলার প্লেক্সাস চাকরার হিলিং। ওকে, দেখা যাক আরো কি আসছে। এটা সেই হয় না বাজিমাত, ওরকম একটা বাজিমাত ব্যাপার। দেখা যাক যদি এগুলো বাদেও আরো কিছু ক্যাচ করা যেতে পারে। ওকে, সো মেসেজ ফর পাইল 2। থ্যাংক ইউ ইউনিভার্স। 2 of Swords, King of Cups, अच्छा, Magician, very nice, Knight of Swords and 9 of Swords, अच्छा, okay. Bottom of the deck, Page of Cups, কার্ডগুলোকে সাজিয়ে নিই আগে একটু। আপনি না নিজের কমপ্লিট একটা হিলিং করেছেন। এবার কি হচ্ছে, আপনি যেহেতু নিজের কমপ্লিট হিলিংটা করেছেন, তার জন্য বা হিলিং প্রসেসে হয়তো আপনি আছেন, হিলিং চালাচ্ছেন নিজের, এর ফলে কি হচ্ছে আপনি অনেক কিছুকে অ্যাট্রাক্ট করছেন, কেমন, এবং আপনার কাছে জীবনসঙ্গী চয়েস করার অপশন আসছে। তো জুলাই মাসে না এই অপশনটা আপনি পাবেন। এবার আপনাকে মানে ধরুন যারা এই মাসেই পাচ্ছেন না তাদের জন্য প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে। আপনার না মানে চরিত্রতে, কথা বলা, সবকিছুতে না একটা ম্যাজিক্যাল পাওয়ার আসছে, আপনি পুরো অ্যাট্রাক্ট করতে পারছেন। আমার মনে হয় আপনাদের হোয়াইট কালার খুব ফেভারিট, হোয়াইট, পার্পল, এটা আপনাদের খুব ফেভারিট। এবং আপনি একটু ওয়েল ড্রেসড পারসন যারা, তাদেরকে আপনি খুব পছন্দ করেন, যারা সুন্দর করে জামা কাপড় পরে, সুন্দর করে সাজগোজ করে, তাদেরকে খুব পছন্দ করেন। আরেকটা জিনিস দেখুন, আমি এটা বললাম বলে অনেকে হয়তো ভাববেন যে শুধু সুন্দর জামা কাপড় বা যা কিছু, আসলে আমরা যখন বাইরে বেরোচ্ছি তো উই শুড লুক প্রেজেন্টেবল, এটাকে মেনটেন করে চলা উচিত, এটা সবারই মেনটেন করে চলা উচিত। আমার তো ভীষণ ভালো লাগে, আমি যখন বাইরে বেরোবো আমি তখন সুন্দর করে সেজে গুজে বেরোবো। অ্যাটেনশন না আসলে সবাই চায়, কিন্তু ভাবধারাটা এমন করে না আমার চাই না। তো এখানে বটম অফ দি ডেক এসছে পেজ অফ কাপস, এবং আমার মনে হচ্ছে
যে যারা ফার্স্ট পাইলটা দেখেছেন তারা যদি সেকেন্ড পাইলটাও দেখছেন, তো এটা আপনাদের না পরের যে ধাপটা সেটা হতে পারে। আপনাকে চয়েস দেওয়া হবে, যে কোনো দুজনের মধ্যে কম্পেয়ার করা। ইটস কাইন্ড অফ সোয়াম্বার বলে না, ওরকম। চয়েস করুন আপনি কাকে চান আপনার পার্টনার হিসাবে, এরকম। আর আপনার যেহেতু একটু প্রেজেন্টেবল মানুষ পছন্দ, তো সেটাও আপনি ভাববেন যে কাকে চুজ করা যায়। আর এক্ষেত্রে আমার মনে হচ্ছে দুটি পার্সনই খুব প্রেজেন্টেবল, দুটি পার্সনই সুন্দর করে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন, দুজনেই ডেটে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বা আপনি হয়তো অলরেডি ফিক্স করেছেন দুজনের সঙ্গে ডেট। ওভারঅল আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনাকে একটা ভালো চয়েস দেওয়া হচ্ছে, নিজের জীবন সঙ্গী চুজ করার একটা ভালো টাইম, সুযোগ দেওয়া হচ্ছে। ভালো তো, খুব ভালো। আগেকার দিনে হতো স্বয়ম্বর, এখন তো আর হয় না। এখন স্বয়ম্বর হয় না বলে ভুল হবে, এখন যেটা হয় সেটা হচ্ছে ওই যে ম্যাট্রিমনি। এখন আপনি ওখান থেকে বাছুন, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর নয়তো নিজে নিজে বাছুন, সবার সাথে মিশুন, কথা বলুন, এই আর কি। আচ্ছা, দেখা যাক আরো কি মেসেজ আসছে। আমি একটু দেখবো 9 অফ সোর্স কেন। ওকে, চ্যারিয়েট, Six of Pentacles, Ace of Pentacles। হ্যাঁ, ফার্স্ট পাইল যারা দেখেছেন না, আমার মনে হচ্ছে তাদের সঙ্গে এটা খুব মিল থাকছে। লাভার্স, দুর্ধর্ষ, দারুণ এনার্জি। ওকে, আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ যেটা আগে ডেলিভার করে দেওয়া দরকার সেটা বলি। সেটা হচ্ছে যে এমন কোনো মানুষ, ধরুন আপনি এই যে দুটি মানুষের মধ্যে একটা তোলমোল হয়তো আপনি করছেন মনে মনে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে একে চুজ করব না তাকে চুজ করব, হয়তো আপনাকে দুটো অপশান দেওয়া হয়েছে। তো একটা জিনিস মাথাতে রাখুন, যে মানুষটি আপনাকে, হয়তো এর আগে এনার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, কোনোভাবে আপনি এনাকে প্রপোজ করেছিলেন বা ইনি আপনাকে প্রপোজ করেছিলেন, আপনাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে, আর সম্পর্ক নেই, হয়তো নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট, বা শুধুই বন্ধুত্ব ছিল, জাস্ট একটু হিন্টস দিয়েছিল, কিন্তু তার কথায় আপনার খুব খারাপ লেগেছিল। ভালো করে শুনবেন কথাটা, যে এনার সঙ্গে আপনার সম্পর্ক হয়তো ছিল, কোনো টাইমিংয়ে ছিল, জিনিসটা নষ্ট হয়ে গেছে কোনোভাবে, ইনি এমন কোনো কথা বলেছেন বা এনার এমন কোনো সাইড আপনি দেখে নিয়েছেন যাতে আপনার কষ্ট হয়েছে। ওকে, আপনি সেখান থেকে বেশ কষ্টে মুভ অন করে গেছেন। ইনি কিন্তু আবার আপনার লাইফে ফেরত আসতে চাইছেন, কিন্তু খুব বুঝে শুনে ফেরত নেবেন, খুব বুঝে শুনে ফেরত নেবেন। আর এটাও আমি বলছি যে ইনি ভীষণভাবে চাইছেন, যে ইনি আপনার লাইফে ফেরত আসবেন, আপনাদের মধ্যে আবার আগেকার মতো সুন্দর একটা সম্পর্ক হবে, এবং ইনি আপনার সঙ্গে যথেষ্ট সুন্দর একটা কেমিস্ট্রি চাইছেন। কেমিস্ট্রি চাইছেন আপনার সঙ্গে। ইনি মনে মনে সেটা নিয়ে খুব ভাবেন যে ইনি আপনার সাথে হেভি একটা জমিয়ে প্রেম করবেন, আপনার সঙ্গে থাকবেন। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আপনি যদি নতুনকে পাত্তা দেন, মানে যিনি হয়তো নতুনভাবে আপনাকে প্রপোজ করেছেন বা করবেন, এরকম যদি কিছু আসে তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো হবে। ওকে, আমি কিন্তু বলছি না এটা ভালো হবে না, সেটা নয়,
কিন্তু এই সম্পর্কটা না ভবিষ্যতে আপনাকে আবারও ট্রাবল দিতে পারে, এটা আমি বলতে চাইছি। মানে যে সম্পর্কটা অলরেডি আপনাকে একবার ট্রাবল দিয়েছে, সেটা আপনাকে আবারও ট্রাবল দিতে পারে আগামীতে। বাট নতুন যেটা আপনার কাছে আসছে না, সেটা আপনার জন্য কিন্তু আমার মনে হচ্ছে পারফেক্ট হবে আগামী দিনে। এই পার্সনটি অনেক বেশি স্ট্রং, অনেক বেশি পোলাইট, অনেক বেশি প্রেজেন্টেবল। এনার কোনো কিছু মানে কি বলবো, ক্লেভার দুজনেই, ঠিক আছে, ক্লেভার দুজনেই, বাট এনার মধ্যে যে হাবভাবটা আছে সেটা একজন রাজার মতো, এবং ইনি আপনাকে রানী করে রাখবেন। কিন্তু আগের যিনি পার্সন ছিলেন তার হাবভাবটা অদ্ভুত, উনি কখন কি করতে চান আপনি ধরতে পারেন না, এবং আগে উনি কখন কি করবেন আপনি ধরতে পারবেন না। তো তার থেকে বেটার আমি বলবো আপনি নতুনকে সুযোগ করে দিন। যদিও দেখুন, এটা আমি এভাবে বলছি বটে, কিন্তু আপনার লাইফে কি ঘটছে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিতে চান, সেটা একান্তই আপনার ওপরেই নির্ভর করছে। কিন্তু আমি এম জাস্ট আ মিডিয়েটার, যেটা আমার কাছে এই মুহূর্তে ডেলিভারি হচ্ছে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, এই আর কি। আগামী দিন আপনার জন্য ভালোই আসছে, আগামী দিন আপনার জন্য ভালোই আসছে। আমার মনে হচ্ছে আপনি ভালোভাবে নিজের ওপরে কাজ করেছেন, যার জন্যই আপনাকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। ইনকামও আপনার ভালোই হবে এই মাসটাতে। সব থেকে যেটা সুন্দর ফার্স্ট পাইলেও ছিল, সেকেন্ড পাইলেও যেটা এলো, সেটা হচ্ছে আপনাদের আগামীটা খুব সুন্দর হচ্ছে। যাই হোক, যেটা বললাম ওটা নিয়ে একটু সাবধান থাকবেন আপনারা। যেটা মানে ঠিক মনে হবে, ইনটুইশন যেখানে গাইড করবে সেখানেই এগোবেন। আরো আপনাদের জন্য কি মেসেজ আছে একটু দেখে নিই, কারণ এখানে আমি আর কোনো মেসেজ পাচ্ছি না 13 থেকে। দেখে নিই একটুখানি অ্যাঞ্জেল অরাকেল কি বলছে। ওকে, ভেরি গুড। দেখুন, আমি ইনটুইশনের কথা বলছিলাম, এখানে ইনটুইশনের কার্ডও এলো। ওকে, আমি আবারও বলছি, আমার কেন জানি না মনে হচ্ছে যে আগের সম্পর্কটাতে আপনি ছিলেন সেখান থেকে আপনার এবার বেরিয়ে আসার সময় হয়ে গেছে। আপনি তৈরি সেখান থেকে বেরিয়ে আসার জন্য। ওকে, আপনি তৈরি সেখান থেকে বেরিয়ে আসার জন্য। আর প্লিজ প্লিজ এই মাসে আপনি আপনার ইনটুইশনের কথা শুনুন। আপনার ইনটুইশন আপনাকে যেভাবে গাইড করছে আপনি সেইভাবে এগোন, ভীষণ দরকার। আপনি অ্যাবান্ডেন্সের জন্য রেডি। অ্যাবান্ডেন্স এবার আপনার উপরে শুধু অ্যাবান্ডেন্সই ফ্লো হবে। আর যদি আপনাকে কেউ বিয়ের জন্য প্রপোজাল দিচ্ছে, তো আপনি রেডি হয়ে যান ইয়েস বলার জন্য। কেমন? আর আমার মনে হচ্ছে আপনি বলবেনও। বাট হ্যাঁ, ওই যে বললাম, একটু নিজের ইনটুইশনকে কাজে লাগাবেন এই মাসে, এটাই আপনার জন্য এক্সট্রা মেসেজ। তো এই ছিল পাইল 2 এর মেসেজ। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পাইল 3 এর রিডিংয়ে। হ্যালো পাইল 3 এর বন্ধুরা, যারা 8 অফ পেন্টিকলস চুজ করেছেন, প্রথমত তো আমার মনে হচ্ছে এই মাসটা আপনি একটু নিজের ওপর কাজ করার জন্যই কাটাচ্ছেন। পড়াশোনা করবেন বেশি করে, জ্ঞান সংগ্রহ করবেন। আপনি আপনার দুনিয়া আপনি নিজেই বানাতে চান, এরকম একটা ব্যাপার। অনেক কিছু শিখতে চান, আপনি অনেক কিছু শিখতে চান নিজে নিজে।
আপনি একটু একা থাকতেও হয়তো বেশি পছন্দ করবেন এই মাসটাতে, বা আপনি হয়তো বরাবরই একা থাকতে পছন্দ করেন। আপনার ভালো লাগে একা একা থাকতে, বই পড়তে, বিভিন্ন রকম বই, লেখালেখি করতে পছন্দ করেন। ভালো ওই ক্যান্ডেলসগুলো হয় না, মানে যেগুলো আর কি সুগন্ধি, এই রকম টাইপের ক্যান্ডেল নিজের কাছে রাখতে পছন্দ করেন আপনি। দেখা যাক আরো কি আসছে মেসেজ আপনাদের জন্য পাইল 3 এর জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, 5 of Pentacles, Queen of Wands, sorry, Queen of Swords, Ace of Pentacles। বাবা, Ace of Pentacles 3টে ডেকেই রিপিট হলো, সরি আই মিন 3টে পাইলে রিপিট হলো। আচ্ছা, Knight of Swords and 7 of Pentacles। ওকে, বটম অফ দি ডেক 9 of Wands। কার্ডগুলোকে একটু সাজিয়ে নিই। ভালো থাকাটা একটা আর্ট, যেটা না আপনি শিখেছেন এবং এখনো শিখছেন। আপনি আপনার যত পুরনো দুঃখ কষ্ট সেগুলোকে আপনি রিলিজ করে দিচ্ছেন এই মাসে। অনেকটা করেছেন আপনি, অনেকটা করেছেন, আরও করছেন, যেটা ভীষণ ভালো। দেখুন, পুরনো কিছু না ছাড়লে তো নতুনের দিকে এগোনো যাবে না। আমার মনে হচ্ছে আপনি না, মানে এমন কিছু দুঃখ কষ্ট যেগুলো আপনি পেয়েছিলেন সেটার থেকে না আপনি ভীষণ, ওই যে বলেন, আপনি খুব শ্যাটার্ড ছিলেন। আপনি পুরো একা থাকতেন, হয়তো আপনি একা থাকতে পছন্দ করেন এখনো। মানে ওই যে হয় না যে এমন একটা সিচুয়েশন আপনি পার করেছেন যেটাকে হিল করার জন্য আপনি টাইম নিচ্ছেন। তো খুব ভালো, নিন, টাইম নিয়ে নিজের হিলিং করুন। হিলিং করতে তো সময় লাগে। আর আমার কেন জানি না এটাও মনে হচ্ছে আপনি না রেডি হচ্ছেন, মানে যে আপনাকে যত দুঃখ কষ্ট যা দিয়েছে, হ্যাঁ, সে যে বলেন ওই যে ডটকে মোকাবলা করো, তো আপনি না সেটার জন্য রেডি হচ্ছেন এই মাসটাতে, যে না আর নয়, এবার আমাকে রেডি হতেই হবে। আপনি নতুন করে কিছুতেই শুরু করতে পারছিলেন না, আপনি সেই নতুন শুরুটা আবার করবেন, যার জন্য আপনি রেডি হচ্ছেন এই মাসে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছেন আপনি ভীষণভাবে, এবং আপনি পারবেনও। আপনি যা পেরিয়ে এসছেন, যত হার্ডলস দেখে এসছেন, আপনি পারবেন। একটা জিনিস মাথাতে রাখবেন, আপনি যতটা কষ্ট দেখেছেন এবং সেই কষ্টগুলোকে নিয়ে আপনি ভাবনা চিন্তা করেছেন, তো এটার থেকে বেরোবার পথ যখন আপনি পেয়েছেন, আগামী দিনটাও না আপনার ভালোই হবে। আপনাদের মধ্যে অনেকের গার্ডেনিংয়ের নেশা থাকতে পারে, ফুল পাতা এগুলো ভালোবাসেন আপনারা, সবুজ ভালোবাসেন, তো ভীষণ ভালো এটা আপনাদের জন্য। এটাতে মন দিন, এটা আপনাকে অনেকটা হিলিং দেবে। আপনি খুব গ্র্যাজুয়ালি গ্রো করছেন, এবং আপনি খুব গ্র্যাজুয়ালি করবেন, মানে আপনার গ্রো করাটা খুব ধীরে, বাট ঠিক আছে। সবার তো সবকিছু তাড়াতাড়ি হয় না, আর তাড়াতাড়ি হওয়ার দরকারও নেই, সবার একরকম টাইম লাগে না। কেউ বেশি টাইম নেয় নিজের হিলিং করার জন্য, ভালো তো, ক্ষতি কি আছে? এটা আমার নিজের চোখের সামনেই দেখা, আমি দেখেছি একজনকে।
2.5 বছর লাগছে, 3 বছর লাগছে, লাগুক, যত বছর লাগবে লাগুক, কিন্তু আমি যেন কমপ্লিটলি হিল থাকি। দেখা যাক আরো কি মেসেজ আসছে আপনাদের জন্য। এই মাসের শেষে না আপনি একটা খুব সুন্দর মিষ্টি হাসি দেখবেন নিজেকে আপনি উপহার দিতে পারছেন। যে আপনি একদম চুপ হয়ে গেছিলেন, কারোর সঙ্গে কথা বলতেন না, সারাক্ষণ পুরনো জিনিস নিয়ে ভেবে যেতেন, সেই আপনি দেখবেন যে আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন। তবে আমার কেন জানি না মনে হচ্ছে নিজের ওপর কাজটা আপনি এই মাসেও করবেন, আপনি আগামী মাসেও করবেন। 6 of Swords, Death, Ten of Cups, 2 of Cups, 9 of Cups. Yes, আপনি না ইমোশনালি একটা ব্রেকডাউন ফেস করেছেন, এটাই মনে হচ্ছিল। কিন্তু তবুও ইমোশনালি ব্রেকডাউন মানে হ্যাঁ, মানে জিনিসটা ওটা আমি প্রথমে বলেছি আপনাদেরকে, ইমোশনালি ব্রেকডাউন। আর এগুলোর থেকেই এই এত সমস্যা তৈরি হয়, কে আমায় কি বললো, সেটা আমার খারাপ লাগলো, এটা। বাট আমার যতদূর মনে হচ্ছে যে এখানে একটা ওই প্রেমের সম্পর্ক থেকে একটা ঘা খাওয়া, ওরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। বাট দ্য গুড থিং ইজ আপনি প্রসেসটা আরম্ভ করে দিয়েছেন। আপনি প্রসেসটা আরম্ভ করে দিয়েছেন যে আর নয়, আমি নিজেকে হিল করে নেব, এবং আপনি পারবেন নিজেকে হিল করে নিতে। আপনার মধ্যে না আস্তে আস্তে নতুনকে চেনা, নতুনকে জানা, নতুন মানুষদের সঙ্গে কথা বলা, গল্প করা, এগুলো আস্তে আস্তে বাড়বে। হয়তো এর আগে কি হতো, আপনি যেহেতু ওই যে হয় না, মানে যখন সম্পর্কে থাকে মানুষ, তুমি আমার আমি তোমার, হ্যাঁ, দুজনেই কথা বলছি সারাদিন, প্রচণ্ড অ্যাটাচমেন্ট, আর সেই অ্যাটাচমেন্ট যখন নষ্ট হয়ে যায় তখনই সমস্যা তৈরি হয়। এটাই তো মানুষ ভুল করে না, প্রচণ্ড অ্যাটাচমেন্ট তৈরি করে, এতটাই অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলে যে এই মানুষটাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। তো এখানেও আমার মনে হচ্ছে এরকমই একটা জিনিস হয়েছিল। আর যদি বিশেষ করে যদি এরকম হয় যে আপনি স্বভাবগতই চুপচাপ মানুষ, তাই আপনি একজন কাউকে পেয়েছিলেন, এবার আপনি তার সঙ্গেই সমস্ত সময় আপনি তাকেই দিচ্ছেন, তার সঙ্গেই যত গল্প আপনার, এইখানেই সমস্যাটা তৈরি হয়েছিল। বাট এটা বদলে যাচ্ছে, ডোন্ট ওয়ারি। আপনাকে এই আপনি এত চুপচাপ হয়েছেন বা আপনি চুপচাপ আছেন, কাজ করছেন, কারণ ট্রান্সফরমেশন আসছে আপনার লাইফে। এবার থেকে না আপনি আপনার এনার্জি খুব বুঝে খরচা করবেন। আপনি বুঝে যাবেন কোথায় এনার্জি দেওয়া দরকার আর কোথায় এনার্জি দেওয়ার দরকার নেই। আপনি এবার খুব ভালোভাবে বন্ধু চুজ করতে পারবেন, বুঝতে পারবেন। আপনার যদি এরকম হয়, ধরুন হয়তো আপনার ব্রেকআপ হয়েছে, আপনাকে বিয়ের জন্য বলা হচ্ছে, তো আপনি এবার যে পার্টনারকে আপনি চুজ করতে চলেছেন সেটা না রাইট পার্টনার হবে আপনার জন্য। ঠিকঠাক মানুষকে আপনি এবার লাইফে আনতে পারবেন, যেটা আপনি আগে হয়তো আপনি পারেননি। কোথাও কোনো হয়তো মিস হয়ে গেছিল, আপনি তাকে ঠিক করে বুঝছেন না, বা সে আপনাকে বুঝছে না, বা সে হয়তো আপনার অ্যাকচুয়ালি মানে কি বলবো ডেস্টাইন পার্টনারই নয়, সে আপনার হয়, এটা হয়, যার সঙ্গে আপনার ডেস্টিনি লেখা নেই তার সঙ্গে তো জুড়ে আপনার কোনো লাভ হবে না। আপনাদের জন্য সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাস খুব ইম্পর্টেন্ট। এই মাসটা তো ইম্পর্টেন্টই, ভীষণ ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর অক্টোবরও ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এবং ডিসেম্বর। আপনি নিজেকে পুরোপুরি ফ্রি করে দেবেন, দেখবেন সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে যে কাজটা আপনি নিজের ওপরে চালাচ্ছেন, আপনি নিজেকে পুরোপুরি ফ্রি করে দেবেন, আরো বেশি করে। ইমোশনালি আপনি একদম ফ্রি।
কোনো কিছুই আপনাকে আর আটকে রাখতে পারবে না। আপনি এবার আস্তে আস্তে না সেলফ লাভে চলে আসছেন। আর মানুষ যখন সেলফ লাভে চলে আসে তখন তার না কোনো কিছুতেই এত কি বলবো, মানে ওই আর কি ফারাক পড়ে না। ঠিক আছে, আমি একাই আমার জন্য কাফি, এরকম একটা ব্যাপার। কেউ নেই তো কি হয়েছে, আমি একাই রেস্টুরেন্টে যাব, আমি একাই শপিং করব, একাই মুভি দেখব, এরকম একটা ব্যাপার। আর এই জিনিসটা বলতে খুব সহজ লাগে, বাট জিনিসটা করাটা অ্যাকচুয়ালি ভীষণ কঠিন, ভীষণ কঠিন। আমি একা মুভি দেখতে গেছি, একা রেস্টুরেন্টে গেছি, তো আমাকে না, আমি একা ঘুরতে গেছি, আমাকে অনেকে জিজ্ঞেস করে কি করে গেলি, কি করে পারলি। আমি যখন একা সোলো ট্যুর করতে গেছি আমাকে লোকজন জিজ্ঞেস করেছে রীতিমতো, কি করে চলে গেলি তুই একা। হ্যাঁ, আমি গেছি, আমি ঘুরে এসেছি, আমার কোনো সমস্যা হয়নি। তো ঠিক আছে, আপনারাও পারবেন, অসুবিধার কিছু নেই। সেপ্টেম্বর অক্টোবর মাসটা ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা না সেভিংসের কথা চিন্তা করবেন। হ্যাঁ, মানে ভালোভাবে সেভিংস করে কোথায় রাখা যায়, কোনো এফডি করা বা মিউচুয়াল ফান্ড, এগুলো নিয়ে একটু ভাববেন। পয়সা কড়ি ইনভেস্ট করার আগে একটু ভালোভাবে ভাববেন, এবং পয়সা কড়ি একটু আমি বলবো একটু চেপেই চলবেন। হয়তো আপনার অভ্যাস ছিল, আপনি হয়তো দুমদাম টাকা এদিক ওদিক দিয়ে দিতেন বা খরচা করে দিতেন। আমার কেন জানি না এরকম একটা ভাইবসও আসছে আপনি হয়তো কাউকে ধারও দিয়েছিলেন, সেখান থেকে ফেরত পাননি, বা দেন কেউ আপনার কাছে, হয় না অনেক সময় বন্ধুরা এসে চাইলো, দিয়ে দিলেন টাকা, সেখান থেকে আপনি ফেরত পেলেন না। আর তো এই জায়গাটা আপনাকে একটু দেখতে হবে, একটু ভাবতে হবে। আপনি একই সঙ্গে একটা মানুষ যখন আপনার কাছে এসে কিছু চাইছে, আপনি তাকে না ট্রাস্টও করছেন, আবার মনে মনে এটাও ভাবছেন এর থেকে আমি পাবো তো টাকাটা ফেরত, বা যেটা সে নিয়ে গেল সে আমাকে ফেরত দেবে তো, আপনি ভাবেন কিন্তু আপনি তাও দিয়ে দেন। অদ্ভুত একটা বিষয় কাজ করে আপনার ভেতরে। এটাকে কিন্তু বন্ধ করতে হবে। সবাইকে ব্লাইন্ড ট্রাস্ট করলে চলবে না। ব্লাইন্ড ট্রাস্ট করাটা অনেক সময় বোকামির নিদর্শন হয়ে দাঁড়ায়, আমিও ফেস করেছি। ঠিক আছে, তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করবেন না। দেখা যাক, আর আমি মেসেজ পাচ্ছি না এখান থেকে কিছু। দেখি অ্যাঞ্জেল অরাকেল কি বলছে আপনাদের জন্য। আচ্ছা বাবা, আমি বললাম না একটা তোলমোল করেন আপনারা। আপনি না এখন এই মুহূর্তে আপনি যে নিজের ওপর কাজটা করবেন, বিশেষ করে সেটা না আপনি চালাতে থাকুন। নিজের হিলিং যেটা আপনি করছেন, এটা আপনি করতে থাকুন। এটাই এখন আপনার করণীয়, অন্য কিছু করণীয় নেই। আপনাকে ওয়েট করতে হবে। আপনার লাইফে একটা ট্রান্সফরমেশন আসছে আগামী কটা সপ্তাহের মধ্যে, সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। আমি না এখানে আরো দুটো কার্ড নেব। ঠিক আছে, ট্যারো থেকেই নেব। জাস্ট টু চেক, রিচেক আর কি। যেহেতু ইয়েস এবং নো একই সঙ্গে এসছে, এটা খুব অদ্ভুত একটা
কম্বিনেশন। ওকে, আরেকটি কার্ডও নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার বুঝেছি। আপনি যেরকম লেট গো করার প্রসেসে আছেন, আপনি না ওরকম লেট গো করতে থাকুন। হ্যাঁ, আর এই মুহূর্তে না আপনি যে কোনো সিচুয়েশন যাই সামনে আসুক না কেন, আপনি না সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না, বয়ে যেতে দিন। যা হচ্ছে হচ্ছে, জাস্ট ঈশ্বরের ওপর চোখ বুজে আস্থা রাখুন আপনি, যে হ্যাঁ যা হচ্ছে ঠিক হচ্ছে। কোনো কিছুকে কন্ট্রোল করতে যাবেন না, কেন এটা আমার হলো না, এটা আমারই হওয়ার কথা ছিল। এই ড্রেসটা হয়তো কোনো ড্রেস পার্টিকুলারলি আপনি কিনতে গেলেন, প্রথম দিন আপনার কাছে টাকা নেই, তো পরের দিন আপনি টাকা নিয়ে গেলেন, সেটা দেখলেন বিক্রি হয়ে গেছে, আপনার মাথাটা গরম হয়ে গেল। এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিন, কেমন? এগুলোকে বাদ দিয়ে দিন। আপনার লাইফে না এখনো পারফেক্ট টাইমিং আসতে একটু দেরি আছে, বিশেষ করে পার্টনারের দিক থেকে। টাইমিং আসতে এখনো দেরি আছে, এবং এটা আসবে খুব সাডেন, বাট এখনো সেটা টাইমিং আসেনি, খুব সাডেন আসবে। এখন আপাতত আপনার জীবন একটু টালমাটালি চলছে, এবং এটা হয়তো এই মাসটা, আগামী মাসটা একটু টালমাটালি আপনার চলবে। ধীরে ধীরে ঠিক হবে, সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে ঠিক হবে। কেমন? ভালো থাকুন। এই ছিল পাইল 3 এর জন্য রিডিং। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী রিডিং এ। টাটা।